এসএসসি 26 এমসিকিউ হান্ট সিরিজ এর আজকের ভিডিওতে আমরা দেখব আইসিটি চ্যাপ্টার 5, যার নাম হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এখন দেখো, আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে মাল্টিমিডিয়া মানে কি। মাল্টিমিডিয়া মানে হচ্ছে অনেকগুলা মিডিয়ার একটা সমষ্টি। এখন মিডিয়া মানে কি? মিডিয়া মানে হচ্ছে একটা মাধ্যম, যার মাধ্যমে তুমি তোমার মনের ভাবটাকে প্রকাশ করতে পারো। যেরকম ধরো, তুমি তোমার মনের ভাবটা লিখে লিখে প্রকাশ করলা, কাউকে চিঠি লিখলা। তারপরে তুমি কাউকে বলে বলে হচ্ছে নিজের মনের ভাব প্রকাশ করতে পারো। তারপর আরেকটা কি, কাউকে দেখিয়ে দেখিয়ে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারো। তাহলে আমরা এখানে কি কি জানলাম? যে আমাদের তিনটা জিনিস জানলাম। কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে বর্ণ বা লেখালেখি যেটা, তারপরে জানলাম হচ্ছে কি শব্দ, আর আরেকটা কি আমাদের চিত্র। ঠিক আছে? তো এই যে এই তিনটার সমন্বয় হচ্ছে আমরা কি করি, আমরা নিজেদের মনের ভাবটাকে প্রকাশ করি। তাহলে এই তিনটাকে একত্রে কি বলা হবে? আমাদের মাল্টিমিডিয়া। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানে কি আমরা অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদের প্রকাশ করতে পারি? অবশ্যই এখানে অ্যান্সার কত হবে? 3। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? একই রকমই অ্যান্সার, 3টি। কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া? এখন ইন্টারেক্টিভ কথাটার অর্থ হচ্ছে, শোনো, যখন ইউজার মানে তুমি নিজের চিন্তা ভাবনা করে কোন একটা ইনপুট দিয়ে ওই হিসাবে আউটপুটটা আসতেছে, তখন তাকে কি বলা হবে? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। তুমি যদি বাকি জিনিসগুলোর দিকে তাকাও, রেডিও, টেলিভিশন, সিনেমা, এখানে কি তুমি নিজে চিন্তা করার কোনো সুযোগ পাও? বা তুমি যেরকম চিন্তা করতেছো ওগুলাই কি হবে? অবশ্যই না। আগে থেকে ইনপুট দেওয়া ছিল, ওগুলাই তুমি দেখতেছো। কিন্তু এই যে ভিডিও গেমস, এই ভিডিও গেমসের বেলায় কি হয় যে তুমি খেলতেছো, তুমি ইনপুট দিতেছো, মানে নিজের মন মতো করে ভিডিও গেমস খেলতেছো, তো ওই হিসাবে তোমার আউটপুটটা আসতেছে, তাই না? তাহলে আমাদের ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটা হবে? ভিডিও গেমস হবে। চলমান গ্রাফিক্সকে কি বলে? এখন চলমান গ্রাফিক্স মানে কি? ধরে নাও গ্রাফিক্স মানে হচ্ছে একটা চিত্র, তো যে চিত্রটা চলতেছে তাকে কি বলা হয়? ভিডিও বলা হয়। অবশ্যই, তাহলে এটা কি হবে? আমাদের ভিডিও হবে অ্যান্সার। বলতো, আমাদের যে ভিডিওগুলা যে হয়, এগুলো আসলে যে চিত্র, কিভাবে তাহলে আমরা ভিডিওটা তৈরি করি? ফ্রেম পার মিনিটের কথা কি শুনছো নাকি আমি জানি না। ফ্রেম পার মিনিট মানে 1 মিনিটে কয়টা ফ্রেম আসে। তো মাঝে মাঝে তুমি দেখবা যে 1 মিনিটে না, সরি, 1 সেকেন্ডে, ফ্রেম পার সেকেন্ড, ফ্রেম পার সেকেন্ড, 1 সেকেন্ডে কয়টা ফ্রেম আসে। তো 30 এফপিএস কি লেখা থাকে? ধরে নাও এরকম টাইপের লেখা আছে যে 30 এফপিএস, তার মানে কি 30টা ফ্রেম আসবে পার সেকেন্ডে। তার মানে কি 1 সেকেন্ডের একটা ক্লিপের জন্য আমাদের টোটাল কয়টা এরকম চিত্র লাগবে? 30টা চিত্র লাগবে। তো বর্তমানে হচ্ছে 60 এফপিএস, এগুলা অনেকগুলো আছে যে 1 সেকেন্ডে তোমার 60, মানে এফপিএস যত বেশি হবে তোমার ভিডিওটা তত স্মুথ হবে, তাই না? ওকে, আগেকার ভিডিওগুলো দেখতে যে মনে হতো যে মাঝে মাঝে থেমে যেতেছে এরকম, মানে ওখানে ফ্রেম রেটটা হচ্ছে অনেক কম ছিল। ঠিক আছে, এরপরে আসি কোনটাতে আসলাম? হ্যাঁ, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? এখানে রেডিও অবশ্যই না, সিনেমা অবশ্যই না, টেলিভিশন অবশ্যই না। এটা হবে কি? একটা ওয়েব পেজ। তোমার ওয়েব পেজে হচ্ছে তুমি চাইলে নিজের মন মতো করে, একজন ইউজার যখন আসে, ইউজার এসে তখন কি করে? ধরে নাও হচ্ছে সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, তারপর হচ্ছে একটা ফর্ম ফিল আপ করলো, তো এরকম টাইপ যে ইউজার নিজে থেকে ইনপুট দিতেছে, ওই হিসেবে আউটপুটটা আসতেছে। ওকে, মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ, এর অপর নাম কি? দেখো, বর্ণ মানে হচ্ছে কি অক্ষর, অক্ষরগুলা দিয়ে আমরা কি তৈরি করি? এক একটা টেক্সট তৈরি করি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? টেক্সট। ভিডিও কার্যত এক ধরনের কি, একটু আগে বলছিলাম ভিডিও মানে কি? ভিডিও হচ্ছে চিত্র। ওকে, চিত্র, অনেকগুলা চিত্র, যেরকম 1 সেকেন্ডে 30টা চিত্র। টেক্সট, গ্রাফিক্স, অডিও দিয়ে কন্টেন্টস তৈরির সফটওয়্যারটির নাম কি? এখন দেখো, এটা অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দেওয়া, পাওয়ার পয়েন্ট দেওয়া, পিকাসো দেওয়া, অ্যাডোবি ফটোশপ। আমরা ফটোশপের ভিতরে অনেক ইজিলি গ্রাফিক্স, অডিও, টেক্সট এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, গ্রাফিক্সের মেইন কাজ যদিও করা হয় হচ্ছে ইলাস্ট্রেটরের মাধ্যমে, বাট যদি তুমি ওভারঅল একটা চিত্রকে বা একটা টেক্সটকে যদি এডিট করতে চাও, তাহলে আমরা তখন কি ইউজ করি? আমরা ফটোশপটা ইউজ করি। ওকে, মাল্টিমিডিয়ার কন্টেন্টস ডেভেলপার তিনি যিনি এই কাজগুলা করেন, কোন কাজগুলা করেন বলো তো? ভিডিও নিয়ে কাজ করেন, অবশ্যই মাল্টিমিডিয়া যেহেতু ভিডিও নিয়ে কাজ করতে হবে। অ্যানিমেশন নিয়ে কাজ করেন, এটাও হবে। তারপর কি গ্রাফিক্স নিয়ে কাজ করেন, গ্রাফিক্স নিয়েও কাজ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সবগুলো অ্যান্সার হবে।
মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া হচ্ছে অ্যানিমেশন, চিত্র, ভিডিও সবগুলি হইতে পারে, তাই না? ওকে, অ্যানিমেশন হতে পারে চলমান, স্থির, ত্রিমাত্রিক। এখন এখানে আমি তোমাকে একটু বলি, অ্যানিমেশন, তুমি অ্যানিমেশন তো অবশ্যই দেখছো, অবশ্যই দেখছো। তো অ্যানিমেশন ওগুলো কিরকম টাইপের থাকে? তুমি কম্পিউটারে বানালে একটা অ্যানিমেশন বানাইলা, ঠিক আছে, সেটা চলমান, অ্যানিমেশনটা চলতেছে, ঠিক আছে, বুঝলাম। স্থির অ্যানিমেশন মানে কি আবার? স্থির অ্যানিমেশন মানে হচ্ছে, আমি তোমাকে দেখাই একটু, যদি এখান থেকে বের হই একটু, প্রিপারেশন, আচ্ছা, যদি এখান থেকে আমি একটু বের হয়ে দেখাই, তুমি সন্ধ্যা শিপের নাম অবশ্যই শুনছো বা দেখছো, তাই না? এই এই যে একটা কি বলে ভেড়ার কাহিনী, তাই না? তো এগুলা না আসলে কম্পিউটারে ক্রিয়েট করা না, এটা হচ্ছে তোমার যে ক্লে, মাটি দিয়ে এরকম পুতুল টাইপের বানানো হয়েছে। তো প্রত্যেকটা ফ্রেমের জন্য ওদের এক্সপ্রেশন গুলা ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। তো একটা একটা ফ্রেম ধরে 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 এই যে এরকম যিনি হচ্ছে যেগুলা তৈরি করে, সে হচ্ছে একটা ফ্রেম ধরে ধরে এরকম জিনিসগুলাকে বানায়। তো এগুলাকে বানানোর পরে সবগুলাকে একসাথে জুড়ে দিয়ে তারপর কি তৈরি করে, একটা অ্যানিমেশন টাইপের তৈরি করে, ঠিক আছে। এই টাইপের, যে এটাকে বলা হয় স্টপ মোশন অ্যানিমেশন। তো স্টপ মোশন অ্যানিমেশনটা হচ্ছে অনেক কি বলে কঠিন টাইপের, কারণ কি তুমি দেখতে পাচ্ছ যে এখানে পার ফ্রেমে হচ্ছে তোমার অনেকগুলো এডিট করা লাগতেছে, হাতে 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 এডিট করা লাগতেছে। ওকে, এরপরে আসি আমরা আমাদের, আচ্ছা তাহলে এটা কি হবে? অ্যানিমেশন কি কি হতে পারে? চলমান হতে পারে, স্থির হতে পারে, আর ত্রিমাত্রিক তো অবশ্যই হতে পারে, যে 3D অ্যানিমেশনের নাম শুনছো তুমি, তাহলে কি এটা সবগুলাই অ্যান্সার হবে। পাওয়ার পয়েন্টের অপর নাম কি? পাওয়ার পয়েন্টের অপর নাম হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, প্রেজেন্টেশন, কোনোটাই নয়। এখন দেখো, পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা আসলে কি করি? পাওয়ার পয়েন্ট দিয়ে আসলে আমরা প্রেজেন্টেশন তৈরি করি। এখন প্রেজেন্টেশন কি? ধরে নাও তুমি একটা টপিকের উপরে কাজ করলা, মানে টপিক সবাইকে বুঝাবা একটা টপিক, তো তার উপরে তুমি হচ্ছে আগে থেকেই কিছু একটা মেক করে রাখলা, যে আচ্ছা আমাদের এটার পরে এটা আসবে, এটার পরে, মানে টপিক ওয়াইজ তুমি ভাগ ভাগ করে করে কাজ করে ফেললা, ঠিক আছে। তো ওগুলাকে আমাদের বলা হয় একটা প্রেজেন্টেশন। আর এই আমরা প্রেজেন্টেশনের কাজটা কি দিয়ে করি? পাওয়ার পয়েন্ট দিয়ে করি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় স্লাইড। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? স্লাইড বলা হয়, ঠিক আছে। তারপরে আমি আসি, আচ্ছা প্রেজেন্টেশন এক একটি অংশকে, এটা কিরকম? ধরে নাও তুমি একটা, ধরো একটু আমি এখান থেকে মোড থেকে টিচিং মোডে চলে যাই। ধরে নাও এখানে তোমার অনেকগুলা স্লাইড আছে, যে এই স্লাইড গুলা একটার পর একটা আসতেছে, তাই না? একটার পর একটা, মানে এটা ধরে নাও 1 নাম্বার স্লাইড, এখানে ধরে নাও 2, এটা 3, এটা 4। তাহলে এই যে প্রেজেন্টেশনের এক একটি অংশ, এটা হচ্ছে একটা অংশ, এটা একটা অংশ, এখানে কয়টা অংশ আছে? 4টা অংশ আছে। তো এক একটা অংশকে কি বলা হচ্ছে? তখন স্লাইড বলা হচ্ছে। এরপরে আসি আমরা পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত 30টি স্লাইড, বারবার স্লাইড কেন আসে, 30টি স্লাইডের একটি প্রেজেন্টেশন 6 পৃষ্ঠায় উপস্থাপন করলে এর এক একটি অংশকে, একই কথা, এক একটি প্রেজেন্টেশন এক একটি অংশকে কি বলা হয়? স্লাইড বলা হয়, তাই না? তারপরে আসি, একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ডস আউট। কি বলা হয়? হ্যান্ডস আউট। একাধিক স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠাকে, মানে ধরে নাও একটা পেজ আছে, সেখানে হচ্ছে অনেকগুলা স্লাইড একসাথে আছে, তো ওইটাকে কি বলা হবে? হ্যান্ড আউটস বলা হবে। প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়? এখন খসড়ার যে ইংলিশটা, খসড়ার ইংলিশটা হচ্ছে লেআউট। তো তুমি অবশ্যই বুঝতে পারতেছো যে এটা কি হবে? স্লাইড লেআউট। বাট আমি তোমাকে একটু লেআউটটা একটু দেখাই। তার আগে বলি যে খসড়া মানে কি? খসড়া মানে হচ্ছে কোনো কিছুর প্রাথমিক অবস্থা, তার মানে কি শুরুর দিকে তুমি এখনো কোনো কিছু করো নাই, একটা কি বলে কোনটার পরে কি আসবে এরকম টাইপের একটা জিনিস দেওয়া আছে, তাহলে ওটাকে কি বলা হয়? লেআউট বলা হয়। আমি তোমাকে যদি একটা দেখাই, দাঁড়াও, দেখো এখানে ধরুন আমি এখানে গেলাম, ঠিক আছে। তো এখানে আমি এখনো কিছুই লিখি নাই। তো এখানে তোমার যখন আমি কিছু লিখি না, তখন এখানে কি লেখা আছে? যে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তো এই যে জিনিসগুলা, এগুলা কি এক একটা লেআউট, যে আমাদের এখানে একটা গঠন টাইপের ক্রিয়েট করা আছে, যে এখানে তোমাকে টাইটেল অ্যাড করতে হবে, এখানে তোমাকে সাবটাইটেল অ্যাড করতে হবে, তাই না? ওকে, তো এগুলাকে কি বলা হয়? লেআউট বলা হয় বা খসড়া বলা হয়, যে প্রেজেন্টেশনের একটা প্রাথমিক অবস্থা, ঠিক আছে। এরপরের কোশ্চেনে আসি। 17 নম্বর কোশ্চেনটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? এখন দেখো, পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? যে স্লাইড, হ্যান্ডআউটস, তারপর হচ্ছে প্রেজেন্টেশন, স্লাইড, লেআউট। যেহেতু তুমি একটা পাওয়ার পয়েন্টের ফাইল ক্রিয়েট করতেছো, ওই পুরো ফাইলটাকে কি বলা হবে? একটা প্রেজেন্টেশন বলা হবে।
সিলেকশনের আয়তাকার বক্সে মোট কতটি ফাফা চতুষ্কোণ বক্স দেখা যায়? আচ্ছা, আহ, আহ, চতুষ্কোণ গোলাকার, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখাই এটা। মোড প্রিপারেশন, দেখো ধরে নাও আমি এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে, এখানে আমি টোটাল কয়টা হচ্ছে এরকম গোলাকার ইয়া দেখতে পেতেছি, দেখো তো, 1 2, মানে 4 কোণে হচ্ছে 4টা, উপর নিচে 2টা আর পাশাপাশি 2টা, তাই না? টোটাল কয়টা হলো? 8টা হলো, তাই না? তাহলে আমাদের এখানে কয়টা হবে টোটাল আয়তাকার সিলেকশন বক্সে? এই যে আয়তাকার বক্সে কয়টা টোটাল? 8টা আমাদের এরকম বক্স দেখা যায়, চতুষ্কোণ বক্স দেখা যায়। তারপরে আসি, পাওয়ার পয়েন্টে স্লাইডের ছোট্ট সংস্করণ কোথায় দেখা যায়? যেহেতু ছোট্ট বলা হয়েছে তাহলে আমাদের এখানে থাম্বনেল ভিউতে দেখা যায়। থাম্বনেল ভিউ মানে হচ্ছে তুমি যখন একটা পাওয়ার পয়েন্ট ওপেন করবা তখন দেখবা যে 16:9 এর একটা অনেকগুলা স্লাইড একসাথে আসতেছে, তাই না? ওইটা থাম্বনেল ভিউ ওটা। আর আমাদের ফুল ভিউতে তো পুরাটা একটা স্লাইড হচ্ছে পুরা ফুল আকারে চলে আসে। ওকে, নিউ স্লাইড কমান্ড এর কিবোর্ড কমান্ড কোনটি? আচ্ছা, নিউ স্লাইড তুমি বানাবা, তো নিউ স্লাইড বানাতে গেলে আমাদের কন্ট্রোল এম ক্লিক করতে হয়, কন্ট্রোল প্লাস এম, কন্ট্রোল চাপ দিয়ে এম ধরবা, তাহলে কি হবে? নিউ স্লাইড তৈরি হবে। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, ভাইয়া আমরা তো জানি যে কন্ট্রোল প্লাস এন দিলে নিউ একটা ফাইল তৈরি হবে, তাই না? এখানেই তোমার কথাটা যে কন্ট্রোল প্লাস এন দিলে নতুন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল ক্রিয়েট হবে, নট নতুন একটা স্লাইড তৈরি হবে। তার মানে কি, যখন তুমি কন্ট্রোল এন দিবা, কন্ট্রোল এন দিলে কি হবে? কন্ট্রোল এন দিলে, কন্ট্রোল CTRL, কন্ট্রোল প্লাস এন দিলে নতুন প্রেজেন্টেশন, আর কন্ট্রোল প্লাস এম দিলে নতুন স্লাইড, নতুন স্লাইড। ক্লিয়ার? ওকে। প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থানে থাকা অবস্থায় ওই স্লাইড থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কিবোর্ডে কোন বোতামে চাপ দিতে হবে? এখন তুমি দেখো এখানে আমি 1 2 3 4, ধরে নাও আমি এখানে 1 2 3 4 দিলাম। তো এখন আমি বর্তমানে অবস্থান করতেছি সাপোজ এখানে, এটা হচ্ছে আমার বর্তমান লোকেশন। তো আমি এইখান থেকে মানে 2 নাম্বার স্লাইড থেকে আমি বাকিগুলো দেখাবো, 2 নাম্বার দেখাবো, 3 নাম্বার দেখাবো, 4 নাম্বার দেখাবো, আমি 1 নাম্বারটা দেখাবো না। যদি আমি এখান থেকে দেখানো শুরু করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে শিফট প্লাস F5 এ ক্লিক করতে হবে, শিফট F5। তুমি যদি শুধুমাত্র F5 এ ক্লিক করো, কিবোর্ড থেকে F5 এ যদি ক্লিক করো তাহলে তোমার একেবারে শুরু থেকে, তখন তোমার কি হবে? শুরু থেকে সবগুলা দেখাবে। কিন্তু তুমি যদি মাঝখানের কোন একটা স্লাইড থেকে করতে চাও তাহলে তুমি সেই স্লাইডে যাবা, সেই স্লাইডে যাওয়ার পরে শিফট F5 চাপ দিবা, তখন তোমার এই স্লাইড শোটা কোন জায়গা থেকে শুরু হবে? তুমি যে স্লাইডে আসো ওই স্লাইডে শুরু হবে। তার মানে কি, শিফট প্লাস F5, তুমি যেখানে আসো ওইটা থেকে স্লাইড শো, আর F5 কখন? যখন কিনা তুমি একেবারে শুরু থেকে দেখাতে চাইতেছো। প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন, এই যে স্লাইড প্রদর্শন কিভাবে করে? F5, স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরতে। আচ্ছা, তার মানে কি, তুমি স্লাইড দেখাইতেছো, তুমি আবার তোমার কাজে ফেরত যেতে চাইতেছো, তখন তোমার কি করতে হবে? এসকেপ, ESC, ESC এর ফুল ফর্ম কি? এসকেপ। বানানটা কিরকম জানি? এসকেপ, তাই না? এসকেপ। তো ESC কিবোর্ড থেকে এসকেপে ক্লিক করবা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার জন্য ব্যবহার করা যায়। আচ্ছা দেখো, নতুন স্লাইড, তো স্লাইড তুমি কি কন্ট্রোল এম ক্লিক করবা, কন্ট্রোল এন দিলে তো নতুন স্লাইড হবে না, নতুন একটা ফাইল তৈরি হবে। আর এটা কিভাবে তৈরি করা যায়? হোম থেকে নিউ স্লাইডে যাওয়া যায়। তাহলে আমাদের কি হবে? 1 আর 3। স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়? যদি আমি এটা দেখাই, ব্যাকগ্রাউন্ডেরটা দেখো, আমি এখানে ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে চাইতেছি, ঠিক আছে? তাহলে আমি যাব ডিজাইনে, তো ডিজাইনে গিয়ে দেখবা এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তো যেহেতু ব্যাকগ্রাউন্ড এখানে আছে তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ডিজাইন। আমাদের অ্যান্সার কি হবে? ডিজাইন। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয়? একটা, আচ্ছা শোনো, যখন তুমি
একটা স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাবা, তখন তুমি চাইলে কিছু অ্যাড করতে পারো না, আবার তুমি চাইলে একটা ইফেক্ট ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো? ইফেক্ট। ধরে নাও এই স্লাইড থেকে তুমি এই স্লাইডে যাচ্ছ, বা একটা ভিডিও থেকে যখন তুমি একটা ভিডিওর একটা পার্ট থেকে যখন আরেকটা পার্টে যাও, তখন তুমি মাঝে মাঝে দেখো না যে একটা গ্লিচ টাইপের আসে, বা মাঝে মাঝে হচ্ছে ধরুন একটা পর্দা টাইপের হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, বা ওই পরের ভিডিওটা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে আসে, এরকম টাইপের। মানে কি, কোন একটা ইফেক্ট তুমি ব্যবহার করতেছো, ঠিক আছে? তো ওই ইফেক্ট গুলাকে, পাওয়ার পয়েন্টের ওই ইফেক্ট গুলাকে বলা হয় হচ্ছে ট্রানজিশন। তাহলে এটার অ্যান্সার কি হবে? দেখো, একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয়? ইফেক্ট ব্যবহার করতে হয়। এবং আমাদের পাওয়ার পয়েন্টের একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ব্যবহৃত যে ইফেক্ট গুলা, ওগুলার নাম কি? ট্রানজিশন। ট্রানজিশন। স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায়? এই যে তুমি এখন ট্রানজিশন ইউজ করবা, সেটা তুমি কোথায় পাবা? সেটা তুমি পাবা হচ্ছে এই অ্যানিমেশনসে যখন যাবা, তখন তুমি এখানে দেখো ট্রানজিশনের অপশনগুলো পাবা, ঠিক আছে? এই যে এগুলাকে আমাদের কি বলা হবে? অ্যানিমেশন মেনুতে। আচ্ছা, এখানে আলাদা করে দেওয়া আছে। আচ্ছা, আমাদের এই ভার্সনটাতে হচ্ছে কি ট্রানজিশন আলাদা করেই এখানে দেওয়া আছে। আর আমরা যখন হচ্ছে আগেরটা ছিল, তোমাদের বইতেও খুব সম্ভবত হচ্ছে 2007, তাই না? 2007 দেওয়া আছে, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট 2007 দেওয়া। তো ওইখানে তোমার তখন অ্যানিমেশনস এর আন্ডারে হচ্ছে তখন এই যে ট্রানজিশনটা ছিল। আমি এখানে কি অ্যানিমেশন আছে? যদি অ্যানিমেশন থাকে তাহলে আপাতত অ্যানিমেশন অ্যান্সার ধরে নেব। ওকে, অ্যানিমেশনস আছে, ট্রানজিশন কিন্তু আলাদা করে দেওয়া নাই, ঠিক আছে? তাহলে আমাদের এখন কি হবে? কোন মেনুতে পাওয়া যাবে? অ্যানিমেশন মেনুতে পাওয়া যাবে, ঠিক আছে? ওকে, অ্যানিমেশন মেনুতে পাওয়া যাবে। ট্রানজিশনও তুমি আলাদা করে ইউজ করতে পারবা। এই পুরাতন জিনিসপাতিগুলো যে এখনো কেন রাখছে কি জানি। ওকে, তারপরে আসি, স্লাইডে ভিডিও যুক্ত করতে হলে কোন অপশন ব্যবহার করতে হবে? আচ্ছা, ভিডিও যুক্ত করা, তাই না? আমরা একটু তোমাকে দেখাই যে ভিডিও যুক্ত করা। তুমি জাস্ট ইনসার্টে যাও। তুমি ইনসার্টে যাওয়ার পরে তুমি এখানে এই যে ভিডিও দেখতে পাইতেছো, তাই না? তার মানে তুমি এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবে। যে ভিডিও অন মাই পিসি লেখা আছে, তার মানে আমাদেরকে ভিডিও অ্যাড করতে গেলে কোনটাতে যেতে হবে? অবশ্যই ইনসার্টে যাইতে হবে। স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য যা প্রয়োজন, স্লাইডে খোলা। আচ্ছা, দেখো, স্লাইডে তুমি ব্যাকগ্রাউন্ড যুক্ত করবা, তাহলে কি করতে হবে? অবশ্যই স্লাইডটা খোলা রাখতে হবে, ওই স্লাইডটা সিলেক্ট রাখতে হবে। এখন সিলেক্ট রাখার কথাটার অর্থ কি? দেখো, তুমি যদি এখানে ধরে নাও আরো কয়েকটা নিউ স্লাইড ক্রিয়েট করলাম, তো ধরে নাও তুমি এখানে আসো, ঠিক আছে? তুমি স্লাইডের ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাও, তাহলে তোমার এই যে এই স্লাইডটা কি সিলেক্টেড অবস্থায় থাকতে হবে, যে স্লাইডের ব্যাকগ্রাউন্ড তুমি পরিবর্তন করতে চাইতেছো, অবশ্যই, তাই না? এটাই জাস্ট এখানে বলা হয়েছে যে আমাদের এখানে কি করতে হবে? স্লাইড খোলা রাখতে হবে এবং সিলেক্টেড রাখতে হবে। স্লাইডটিকে নিষ্ক্রিয় করে দিতে হবে। নিষ্ক্রিয় করলে তুমি চেঞ্জ কেমনে করবা, তাই না? তারপরে ডিজাইন মেনুতে যাই, ওই যে আমরা একটু আগে দেখছিলাম না, ডিজাইন মেনুতে আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1 এবং 3। ও আচ্ছা, আমাদের আজকের এই পর্যন্তই ছিল। আচ্ছা, যদি তোমাদের এই এমসিকিউ গুলা ভালো লেগে থাকে, তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।